আমি ওই রুক্মিণীকে বলছি, সরি রুক্মিণী বলছি, রাধিকাকে বলছি, রাধিকা আমাদের প্রীতমের রাধিকাকে বলছি যে হ্যাঁ রে, তুই যে মনে আছে সেই কি খেয়ে যেন হসপিটালে ভর্তি ছিলি, তোর বান্ধবী দিশা, বোন দিশা, তারপরে তোর বান্ধবী তিতলি সব দেখতে গেছিলো, হেসে হেসে ভিডিও করছিল। পরের দিন যে এই যে দাদা ভাই তোমাকে যে লেবু চটকানোর মতো তোমাদের যে চটকে দিচ্ছিল, সেইগুলোর কথা ভুলে গেছো? ভুলে গেছো না রাতারাতি? সেই সময় কি হয়েছিল রে ঘটনাটা? কাদের এগেনস্টে তুই, কাদের জন্য তুই ওই ঘুম কি জানো সেই সময় স্যারিডন খেয়েছিলি, স্যারিডন। আর তোর হচ্ছে দুবার করে তোর ওয়াশ করা হচ্ছিল, ক্রিটিক্যাল কন্ডিশন। মুখ কি খুলবো চাইছিস? মুখ খুলবো? সব কিছু কী কী শেখানো ছিল, কী কী শেখানো ছিল না। বেশি চুলকুনি রেকর্ডিং খেলাটা দ্রুত বন্ধ করো, নাহলে এরপর পুরো তোমাদের প্ল্যানিং প্লটিং সব খুলবো, সব একবারে কাঁথা খুলে রেখে দেবো। সিরিয়াস অবস্থা, আইসিইউতে রেফার, হ্যাঁ, বুকের ওপরে জড়িয়ে ধরে ভিডিও ফুটেজ, এবং বাইরে বেরিয়ে হাসাহাসি, মান সম্মান, সেই সময় যে সময় যেভাবে মান সম্মান বাঁচানো হয়েছিল সেগুলো ভুলে গেছো? নাটকবাজ মেয়ে ছেলে, মনে পড়ছে না? যাক, এতটুকু তোমাদের বললাম এই ব্যাপারে। আর এখন আসি পিঙ্কির ব্যাপারে। পিঙ্কি লাইভে যে কান্নাকাটি করছে, দেখো পিঙ্কির আমার মনে হয় না ওর চোখের জলটা যে পড়ছে সেটা আজকের দিনে ফেলা ওর মেয়ের উচিত হয়নি, বা প্রীতমেরও উচিত হয়নি। গোপাল তোরা সেবা দিস, গোপাল তোদের বাড়িতে আছে, ও সাদা মনে কাদা নেই, ও ভেবেছে যাজ্ঞা গোপাল ওই বাড়িতে আছে, ওরা যখন গোপাল পুজো করে, আরও এই ঘরে গোপালগুলো রয়েছে যেগুলো তো আমি মানুষ খুঁজছি বারবার করে। ওরা শুনেছি আমি বিট্টুকেও নাকি দেওয়ার চিন্তাভাবনা করেছিল, বিট্টুদেরও মন্দির আছে সেখানে গোপালগুলো দেবে ভেবেছিল। তো সে জায়গায় মেয়ের বাড়িতে পাঠিয়েছে, হয়তো গোপালের এটাই ইচ্ছা। যেমন মিঠাইয়ের ইচ্ছা, যে মিঠাই আমাকে শোনালো যে ওকে মিঠাইকে যত্নে রাখা হয়নি, পাখা দেওয়া নয়, এবং সুন্দরভাবে মিঠাইয়ের যত্ন হচ্ছে না, যেটা বলেছে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলেছি। তেমনি হয়তো ওই গোপালগুলোরও ইচ্ছা যে মিঠাইয়ের সাথে থাকার। শোনো, গোপালের ইচ্ছা না হলে গোপাল কারোর বাড়ি ঢোকে না। তুমি যেচে ঢোকাতে চাইলেও গোপালকে ঢোকাতে পারবা না। গোপালের হয়তো ইচ্ছাই যে রিমির সেবা নেবে, বা রিমি আদর করবে গোপালগুলোকে, কারণ রিমির মন কিন্তু অনেক পরিষ্কার। রিমিকে দেখে যেরকম মনে হয় যে অনেকে বলে রিমি কালো, রিমি গায়ের রং চাপা, রিমির অ্যাকচুয়ালি রিমি মনের ভেতরে যা, রিমি তাই। রিমি ভালোবাসে শুধু ওর স্বামীটা এবং সংসারটা। সেই কারণে কিন্তু এত লড়াই, সেই কারণেই কিন্তু ওকে শ্বশুরবাড়ি দিয়ে আসা হচ্ছে, এবং সেই কারণে আমি কিন্তু এত লোকের কথা শুনছি। সঙ্গীতা দিদিভাইও শুনছে, আমিও শুনছি, এবং ওর মাও শুনছে। তো পিঙ্কি তুমি কেঁদো না, আমরা কিন্তু তোমার পাশে আছি। প্রথম দিনের লড়াইতে ছিলাম, আজও আছি। হ্যাঁ, মাঝখানে তুমি অনেক ভুল কাজ করেছো, যেগুলো করেছো সেগুলো ভুলটাকে ভুল, যেমন আমার ভুল অবশ্যই আমি স্বীকার করছি। হ্যাঁ, এই মানে রাধিকা নামক মানে আমাদের এই প্রীতমের বড় খেলনাকে সত্যি বিশ্বাস করাটা আমার ভুল। ও সাইড দিয়ে খেলার মেয়ে, তলা দিয়ে গেম প্ল্যানিং করে, এটা আমার ওকে চিনতে ভুল হয়েছে। কারণ আমি বলার আগেই ওরা মায়াপুর ভ্রমণ করে চলে এসেছে, অথচ এখন দোষগুলো কী সুন্দর আমার কাঁধে দিচ্ছে। শোনো, আমি ভগবান মানি, ওপরালা আছে, যত আমার নামে নোংরামি করবি তত গর্তে যাবি, তলিয়ে যাবি, একটা সময় নিজেকে খুঁজে পাবি না। এই দেখতে থাকো। আমি বলবো পিঙ্কি, তুমি কাঁদবে না, তুমি শক্ত হও, আমরা আছি তোমার পাশে। যতক্ষণ তুমি সঠিক আছো আমরা আছি, তুমি বেঠিক হলে আমরা নেই। লড়বো, এই মেয়ে যাই করুক তাই করুক, আমরা জানি মেয়েটা শুধু সংসারে ভালো থাকার লড়াই লড়ছে। তো সে ওর ভালো থাকার লড়াইয়ে আমরা পাশে গিয়ে ওকে, মানে ও আমাদের সুনাম না করুক, ও আমাদের ওর পাশে না রাখুক, কিন্তু দূর থেকে আমরা আশীর্বাদ করবো ওই মেয়েটা যেন তার স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়ির সংসার নিয়ে সুখে সংসার করে। আর তার বেরোয় তো গোপাল মিঠাই তো রয়েছে, উপরন্তু আরও দুটো গোপাল গেছে এরকম শুনেছি, পুরো ভিডিও দেখিনি। আমি বলবো সব গোপালও ওকে রক্ষা করবে। আর রিমিকে বলবো গোপালগুলোর সেবা দে, এটাই তোর কাছে ডেলি রুটিন অনুযায়ী গোপালের সেবা দেওয়া অভ্যাস কর, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাক, আর গোপালকে যে সেবা দিচ্ছি সেগুলো ভিডিও করে দে, তাহলে মানুষ বুঝবে। চলো দেখতে থাকো। এই যে আমাদের মাঝখানে, আমি তোমাকে খারাপ নামে ডাকতে চাইছি না, খেলনা বলছি, খেলনা, বড় খেলনা, কারণ এগুলো তো খেলতেই ভালোবাসো। বড় খেলনাকে বলছি, বেশিবার বেরো না। আমি না অনেক কিছু ভুলে যাই, কিন্তু আমাকে অনেকে মনে করিয়ে দিচ্ছে, মনে পড়ে যাচ্ছে, পুরনো ইতিহাস খুলে তুলে নিয়ে চলে আসব। তখন আবার তুমি বলতে বসবা যে আমি এর কারণে ওপরে ওঠার জন্য রেডি হচ্ছি। আবারও দেখা যাবে। আচ্ছা, আজকে দেখলাম একটা হাতে বেশ মাদুলি নাকি ওটা, হলুদ রঙের কার পরানো হয়েছে, কার পড়েছে, জয় শঙ্কর ধামের। শিবশঙ্করের যা দেখছি, মায়েরে মায়,
সবার ডিভোর্সের যোগ আছে, সবাই ডিভোর্সে, অবশ্যই প্রবলেম না থাকলে তো কেউ সুস্থ মানুষ যাবে না। সবারই পেটে শিকড় গাছ হয়ে গিয়ে ফল জন্মাচ্ছে, আরও অনেক কিছু। দিল হে পানি পানি পানি, ঠোঁটে ঠোঁট লাগিয়ে একটা চুম্বান, কী সব দেখছি, তাই স্কিপ করো না। পিঙ্কি কাঁদবে না। গুড ইভিনিং, মানে এখন প্রায় রাত 11টা বাজে। পিঙ্কির লাইফটা চলছে, সেখানটায় পিঙ্কি যেভাবে কাঁদছে দেখে খুব খারাপ লাগলো। তাই আমি চিন্তা মনে আসলো যে ওই ঠাকুরগুলো ওর সব কেনা, তাই ওটাও সাথে করে দিয়ে দিলাম যে ওদের তো সামনে মন্দির আছে, বসিয়ে দেবে, মানে ওদের বাড়িতেও গোপাল আছে, বসিয়ে দেবে। আমি কোনো কিছু খারাপ ভেবে দিইনি, আমি এটা ভেবেই দিয়েছি যে আমি তো পুজো করতে পারছি না, ঘরে রয়েছে, সেটা যাকে দিয়েছি সে পুরোটাই ভালোভাবে জানে, কিন্তু সে প্রকাশ করে না। ভালো, মাকে খারাপ করাটাও সব থেকে ভালো জিনিস। আমি খারাপই থাকি। একদমই তাই, আমিও কিন্তু ভিডিওতে এটাই বলতাম যে গোপালটা ও দিয়ে এসেছে, তার কারণই হচ্ছে, দেখো কন্ট্রোভার্সি করার ইচ্ছাও নেই, একেবারে আমি এদেরকে নিয়ে ভিডিও করতেই চাইছি না। দেখো আমার এই দিক থেকে তলায় তলায় কল রেকর্ড বের করছে। একটা জিনিস ভাবো, দেখো টাইটেলে কি লিখেছে, তুমি রুক্মিণীকে নিয়ে সুখে থেকো প্রিয়। হ্যাঁ, ও তার মানে ও রাধিকা, ও হচ্ছে প্রেমিকের রাধিকা, আর এইদিকে রুক্মিণীকে নিয়ে সংসার করতে ও দেবে না রাধিকা। রাধিকা একবারে সেই ইয়ের ধারে, পুকুর নদীর পাড়ে বসে বসে এমন চোখের জল ফেলবে, কৃষ্ণ সংসার ছেড়ে রাধিকার চোখের জল মোছাতে চলে যাবে। এটা প্রেম নয়, তুই নিজেকে রাধিকা ভাবিস না। প্রথম কথা, রাধিকা ভাবলে না, রাধিকা প্রচুর প্রচুর ত্যাগ, তাদের ত্যাগের কথা শুনলে চোখ থেকে জল টপ টপ করে পড়বে, তাই নিজেকে রাধিকা ভাবিস না। হ্যাঁ, আজকে পিঙ্কির লাইভেও তোমরা শুনবে, সত্যি মেয়েটার শেষ ইচ্ছা এটাই ছিল, সে তার শ্বশুরবাড়ি ফিরতে চায়। আমাকে প্রচুর মানুষ খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে, রেকর্ডিং শোনাচ্ছে, এই শোনাচ্ছে, তখনকার সিচুয়েশান অনুযায়ী, সেরকম যেমন সিচুয়েশান ছিল সেই হিসেবে তখনকার কথাবার্তা তখনকার মতো ছিল। এখন দেখো একটা কথা আবারও বলছি, এই রিমিকে ওদের বাড়ি ঢোকানোর আগে কিন্তু আমি প্রীতমকে ফোন করেছিলাম, এবং প্রথম ফোন করে কিন্তু আমি বলেছিলাম যে তুই কি চাইছিস, সত্যি কি তোর সাথে কি কোনো সম্পর্ক আছে, মানে ওই আমাদের রাধিকা। তখন কিন্তু প্রীতম একটাই কথা বলেছিল, তুমি কি পাগল, আমি আর ওকে বিশ্বাস করি না, আমি এখন একা থাকতে চাই না, আমি একে বিশ্বাস করছি না, আমি ওকে বিশ্বাস করছি। প্রীতম কিন্তু এটা 200% জানে। আবারও বলছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে, প্রীতম বলে আমাকে রিমি ভীষণ ভালোবাসে, রিমি আমার কোনোদিন কোনো ক্ষতি করবে না, কিন্তু রিমির একটাই দোষ, রিমি স্থায়ী নয়, রিমি অস্থায়ী, মানে রিমি মন চঞ্চল, রিমি কখন কোথায় কি করবে সেটা রিমি নিজেও বলতে পারবে না, রিমি জানেও না। সেই কারণে রিমির প্রতি কিন্তু প্রীতম ভরসা করতে পারে না, কিন্তু ভালোবাসে না বলছে না, রিমির প্রতি একটাই প্রীতমের অবজেকশন, রিমি স্থিরভাবে সংসার করতে পারে না, রিমি এখন আছে কালকে নেই, এই ওর প্রতি ভরসাটা করতে পারে না বলেই দেখবা প্রায় সময় রিমির শাশুড়িও ভিডিওতে বলে, লাইভে বলে, দেখা যাক রিমি কতদিন থাকে, দেখা যাক রিমি কতদিন থাকে। এই যে এটা বলাটাও কিন্তু একটা খারাপ। হ্যাঁ, রিমি ফিরত এসেছে, এবার রিমি সংসার করে তোমাদের দেখিয়ে দেবে কি রিমি আর কিন্তু বাপের বাড়ি যাওয়ার কথা ভাববেও না ভুলে। এটা কেন বলে না, বারবার কেন বলে, দেখা যাক কদিন আর থাকে, কদিন থাকে দেখা যাক, তার মানে ও কি বেরিয়ে এলে তোমরা খুশি হবে? দেখো অনেক সময় কি বারবার তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো নিতে নিতে আর নিতে পারে না, তখনই কিন্তু বেরিয়ে যায়। প্রথম দিকগুলো কিন্তু আমরা বারবার ভাবতাম রিমি খারাপ, কিন্তু পরে সেটা আমরা দেখেছি, ভালোভাবে দেখেছি যে রিমিকে ইমোশনালি, রিমি আমি বলেছি না ওরা ক্যামেরার সামনে যা আর রিয়েল লাইফে পুরো আলাদা, বলেছি না। আজকে দেখো ভয়েস রেকর্ডগুলো চালিয়ে বা বের করে ও কী প্রমাণ করতে চাইছে, যে আমি ওকে শিখিয়ে দিয়েছি তবেই গিয়েও প্রেম করেছে। তাহলে মায়াপুরে ওরা যখন গেছিল তখন কিন্তু আমি জানতামও না যে ওরা মায়াপুরের দুজনা প্রেমিক প্রেমিকা অলরেডি ঘুরছে। হ্যাঁ, তার মানে তোরা অপেক্ষায় ছিলি যে কখন আমি তোদের বলবো যে তোরা ওপেনলি প্রেম কর, তখন কি তোরা প্রেমে নামবি, তার আগে পর্যন্ত না। অথচ মায়াপুরে ঘুরে চলে আসছিস, দীঘা ঘুরতে চলে যাচ্ছিস, সেগুলো কিন্তু আমি জানার আগে
আমি কিন্তু তখনও জানি না যে ওরা কবে দীঘায় গেছে, কবে মায়াপুরে গেছে, কবে কি করেছে। ওরা যেগুলো কিন্তু আমরা যেগুলো আলোচনা করছি জাস্ট ফর, আমরা মানে কন্টেন্ট ওয়াইজে কথা বলছি, হ্যাঁ এটা মার্কেট চাইছে তার মানে এটা কর। হ্যাঁ, যখন ওরা মিথ্যে এলিগেশন তোদের নামে এনেছে যে তোরা মায়াপুরে গেছিস, তাহলে সেটাই আমরা বলবো হ্যাঁ তোরা মায়াপুরে গেছিস এবং তোদের সাথে আমি গেছি, মাঝখানে আমি বসে গেছি, তোরা দুই সাইডে হচ্ছে দুজন ছিলি আর মাঝখানে আমি বসেছিলাম, এক সাইডে পূর্ণিমা, এক সাইডে ও, মাঝখানে আমি, আর গাড়ি চালিয়ে নিয়ে গেছে। এগুলো নিয়ে আমরা কত মজা করেছি, আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি। এখন সেগুলো যদি সিরিয়াস হয়ে কল রেকর্ড বেরোয়, আমি তো বলবো শেম অন ইউ, মানে একদম নোংরা যাচ্ছে, তাই এটাই বলবো। কারণ পুরো শিখ তো অন্যের বরকে নিয়ে টানাটানি করছি, সেই বউ যখন বারবার রিকোয়েস্ট করছে ছেড়ে দে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সংসার করতে চাই, তারপরেও সেই তুমি সুখে থেকো রুক্মিণীকে নিয়ে প্রিয়, এগুলো মানে লজ্জা। তাহলে প্রথমেই তোর বরকে ছাড়তে হতো না, প্রথম থেকে বরটাকে ধরেই রাখতে হতো। তোর মা যতই বলুক, তোর মা বাবা যখন তোকে নিয়ে গেছিল, তুই তোর বরকে যখন এতই ভালোবাসিস, তখন বরকে ছাড়তে হতো না। যেমন রিমি ছাড়বো করেও শেষ মুহূর্তেও কিন্তু ওর বাবা মার কথাও শোনেনি, বাবা মার বিরুদ্ধে এসেও ও কিন্তু দেখিয়ে দিয়েছে যে ও প্রীতমকে কতটা ভালোবাসে। ও সারা পৃথিবীর এগেনস্টে চলে যায়। এখন ওর মায়ের নামে যেভাবে ও বদনাম করছে, আমার নামে করছে, সঙ্গীতা দিদিভাইয়ের নামে করছে, অথচ এই রিমির, যেদিন আমি প্রীতমদের বাড়ি গেছিলাম সেদিন কিন্তু এই রিমি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে এবং আমি ওকে আশীর্বাদ করেছি এবং ও আমাকে জড়িয়ে ধরে গালে একটা চুমুও খেয়েছে যে তুমি আমাকে আমার শ্বশুর বাড়িটা ফেরত দিয়েছো। এর থেকে বড় পাওনা আমার কি আছে? তারপর যে ওর নিন্দাগুলো করছে, আমরা একবারও গায়ে মেখেছি না, কেন মাখিনি? আমরা ওর নেচার সম্বন্ধে জেনে গেছি যে এটা ও করবে, সে কারণে আমাদের কোনো গায়ে মাখিনি। এবং এমনকি আমরা কন্টিনিউ পিঙ্কিকেও ভিডিওর মাধ্যমে বলো, তপনদাকে ভিডিওর মাধ্যমে বলো, আমরা বলে গেছি যে এই ভুল বুঝাবুঝি দূরে রাখো, মেয়ে জামাইকে মেনে নাও এবং সম্পর্ক যত তাড়াতাড়ি পারো ঠিক করে নাও। দেখো পিঙ্কির তরফে পিঙ্কি করে নিয়েছে, হ্যাঁ তপনদা ঠিকই, কারণ অনেক চিন্তা ভাবনা করা দেখলাম যে যতক্ষণ এরা সুস্থ স্বাভাবিকভাবে না হয় ততক্ষণ তপনদার জায়গায় ঠিকই আছে, তবে মেনে নেবে, খুব তাড়াতাড়ি মেনে নেবে, তোমাদেরকে আশ্বাস দিচ্ছি। তপনদাও খুব তাড়াতাড়ি মেনে নেবে, কারণ মেয়ে জামাইকে আর ওরা ফেলে রাখবে না। আর পিঙ্কিকে যেভাবে রিমি ছোট করছে, এতে মায়ের যে চোখের জলটা পড়ছে, রিমি এটাই কি তোমার ভালো হচ্ছে? আজকে পুজোর দিনে মায়ের চোখের জলটা ফেলানোটা ঠিক হয়নি। কি হয়েছে? মা গোপালটা দিয়ে এসেছে, কাকে দিয়েছে? তোমার মা নিজের ক্ষতি করেও তার মেয়ের সংসারে দিয়ে এসেছে, মেয়েকে দেওয়া তো ভুল নয়, মেয়েকে দিয়েছে। মেয়েকে মেয়ের গোপাল দেবে, এই নিয়ে তো কোনো মাথা ব্যথা হওয়া উচিত নয়। তাই না? মেয়েকে মেয়ের প্রাপ্য জিনিস দিতেই পারে, ওটা মেয়ের পছন্দের গোপাল, আর ওরা ওদের বাড়িতে গোপাল সেবা দেয়, সেই হিসাবে মেয়ের কাছে দিয়েছে, জায়গা এখানে রয়েছে, মেয়েকে দিয়ে এলাম, মেয়েও হয়তো জল মিষ্টি দেবে। আর কেন দেবেন? এগুলো করা মানে মনটা শান্ত থাকা, সংসারে কিছুর ভেতরে ইনভলভ থাকা। এই গোপালকে স্নান করানো ভিডিও করবে, গোপালকে ভোগ দিচ্ছে ভিডিও করবে, গোপালের মুকুট পরাচ্ছে ভিডিও করবে, এইগুলো দেখে তো লোকে আরও ভালো বলবে রিমিকে। তা মা তো কোথাও খারাপ করেনি, তোমরা কেন প্রত্যেকটা জিনিসে খারাপ বের করে বুঝি না। চলো ভিডিওটা এতটুকুই রাখছি, আমার মনের কথা মনে হলো বলি, পিঙ্কিকে ভুল বুঝো না, পিঙ্কির পাশে আমি আছি, পিঙ্কি কাঁদবে না। মা হয়েছ, লড়াই করো, লড়াই করে মেয়েকেও মেয়ের প্রাপ্য জিনিস বুঝিয়ে দাও, তুমিও তোমার প্রাপ্য জিনিস বুঝে নাও। মা কখনোই দুর্বল হলে হবে না, লড়াকু মা চাই আমরা। এই পিঙ্কির চোখে জল নয়, পিঙ্কির চোখে আগুন চাই। যেমন আমি রেগে গেলে তাণ্ডব নৃত্য, তুমিও তাই। কারণ দুর্বল হয়ে গেলে না সবাই লাথি মারতে সহজ হয়ে যাবে, লাথি নয়, তুমি লড়াকু মা হও। মেয়ের সম্মান, মেয়ের অধিকার ফিরে পাওয়ার জন্য যা খুশি। আমি তো বাইরের মানুষও এত কথা শুনছি, আর তুমি তো মা, তোমার তো সন্তান, তোমার মেয়ের লাইফ সিকিওর হলো, তোমার মেয়ের মুখের হাসি। এখন রিমিকে কত ভালো লাগছে যে প্রীতমের, কালকে একটা ভিডিও দেখছিলাম, ওদের বাড়িতে সেই ক্যাঁকড়া বিছে ঢুকেছে, সেই দেখে রিমি খাটের ওপরে, প্রীতম ভিডিও করছে, এই দেখো রিমি খাটের উপরে। আমার তো খুব ভালো লাগছিল। আমাদের ওদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগে, কারণ আমি আলটিমেটলি প্রীতমের ভালো চাই, রিমির ভালো চাই, দিশানিরও ভালো চাই। দিশানির এতেই ভালো, রিমি প্রীতম সরে গেলে দিশানির জীবনে যে আসবে সেখানেই দিশানির কোথাও না কোথাও ভালো কিছু পাবে। এইখানটায় দিশানি কোনোদিনই প্রীতমের কাছে ভালো কিছু পেত না, সম্মান কোনোদিনই পেত না। হ্যাঁ,
টাকা পয়সা সেটা আলাদা। যেখানে দিশানির মা বাবার ইচ্ছা নেই, সেখানে দিশানি কোনো দিন মন খুলে সংসার করতেও পারতো না। তাহলে এই লিভিংয়েই থেকে যেত, আর সারা জীবন সবাই প্রীতমের রক্ষিতা এই নামটাই বলতো। তা আমরা চাই না, আমরা চাই দিশানিরও মানে সম্মানে ভালো জায়গায় ও ভালোভাবে থাকুক।